নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ, এটা হলো ফুলকপি আর মটরশুঁটি আমি সেদ্ধ করে রেখে দিয়েছি, মানে ভাপ দিয়ে রেখেছি। কারণ সবজি সবসময় ভাপ দিয়ে খাওয়া উচিত, আর বিশেষ করে ফুলকপি বাঁধাকপি এগুলো তো খেতেই হবে। তো মটরশুঁটিও এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে লবণ হলুদ দিয়ে আমি গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। আমি আজকে ফুলকপি আলু পনির দিয়ে নিরামিষ রেসিপি করব, আর কয়েকটা মটরশুঁটিও এর মধ্যে দিয়েছি, কারণ শীতকাল তো মটরশুঁটি সব কিছুতেই ভালো লাগে। তো চলো রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, আলুগুলো আমি কেটে পিস করে রেখে লবণ হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, কারণ ভাপ দিয়ে নিলে না যে কোনো সবজি ভালো লাগে। আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এই তেলে আলুগুলো ভেজে নেব আর ফুলকপিটাও ভেজে নেব। পনির কটাও আমি এই ফুলকপিতে দিয়ে দেবো। তো ফুলকপি পনির দিয়ে খুবই ভালো লাগে। তো চলো এখন আমি রান্নাটা শুরু করছি। তো কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি, আমি মানে সাদা তেল ইউজ করছি। তো আজকে সম্পূর্ণ নিরামিষ করব। তো এখন আমি এর মধ্যে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। লবণ হলুদ আমার মানে যখন আমি আলুটা ভাপ দিয়েছিলাম, লবণ হলুদটা দিয়েছিলাম জন্য এখন আমি আর লবণ হলুদ দেবো না, এমনি লাল লাল করে আলুটা ভেজে নিচ্ছি। আলু হয়ে গেছে ভাজা, এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নিয়েছি, এবার এই তেলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো। এই যে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলোকেও আমি আলুর মতো একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার ফুলকপিগুলোকে আমি সব তুলে নেব। সব তুলে নিয়েছি, এইবার কড়াইতে আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেলই দেবো আমি। এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দেবো। জিরে ফোড়ন দেওয়ার পরে একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, এটা আমি তেলের ওপরে দিয়ে দেবো, দিয়ে একটু কষাবো। এইবার আমি এই যে মশলাটা করে রেখেছি এই মশলাটা দেবো। এটা হলো আদা আর জিরে বাটা, আর কিচ্ছু এর মধ্যে নেই। আদা জিরে বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মশলা ধোয়ার যে জলটা আছে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেবো, পরিমাণ মতন হলুদ দেবো, 1 চামচ কাশ্মীরি মির্চ দেবো, 1 চামচ চিনি দেবো। চিনিটা আমি কেন দিচ্ছি, কারণ হলো এই ফুলকপি আলুর তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে, আর যে কোনো রান্নাতেই মিষ্টিটা দিতেই হয়। যারা না খায় তাদের না দিলেও অসুবিধা নেই। একসঙ্গে মিশিয়ে কষাবো, আর চিনিটা দিলে রান্নাটা স্বাদ হবে। তো আমি এবার এই যে ফুলকপি আর আলুটা ভেজে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, সঙ্গে মশলাটার সাথে মিশিয়ে নেব। এই যে মটরশুঁটিগুলো আছে না, এগুলো দিয়ে দিচ্ছি। কষানো আমার হয়ে গেছে, কত সুন্দর তেলও ঝরছে দেখো। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, 2 মিনিট পরে আমি ঢাকাটা খুলে নিলাম।
ঢাকা খোলা করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পনিরগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো। তো এই যে কাঁচা লঙ্কা আর পনির, তো আমার ফুলকপি নিরামিষ পনির দিয়ে আমার রান্না হয়ে গেছে। তো আমি এটাকে নামিয়ে নেবো। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে, আর ভালো লাগলে পাশে থেকেও ভালোবাসা দিও। ঠিক আছে বন্ধুরা, আমি আমার ভিডিওটা শেষ করলাম।